नमस्कार आमी जयंती आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजके आबारो आरेकटी नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। एटिओ किन्तु एकटी साबेकी एबं पुरातनी रेसिपि। तो केन जानि ना साबेकी रेसिपिर प्रति आमार जेन एकटा आलादाई भालो लागा रयेछे, যত सब नतून फिउशन रेसिपिगुलो आछे तार थेकेओ। तो सेई कारणे आबारो आरेकटी साबेकी रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेछि। आजकेर रेसिपिटी हलो कि जानेन, बोलबो যে কোনো অনুষ্ঠানেই তো আমরা কিন্তু শুক্তো খেয়ে থাকি। তো সেই কথা মাথায় রেখে আজকে শুক্তো বানালাম, কিন্তু না আমরা যেরমভাবে বানাই একদমই সেইভাবে না। আজকে কিন্তু শুধু এখানে পেঁপে দিয়েই আমি শুক্তো বানাবো। তো এখানে কি কি উপকরণ রয়েছে আপনারা তো দেখে নিলেন। তো চলুন এবার কিভাবে আমরা এই শুধুমাত্র পেঁপে দিয়েই শুক্তোটা বানাই সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা পেঁপেগুলি দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে পাতলা পাতলা করে পেঁপেগুলি কেটে নিয়েছি এবং একটি পাত্রে আমরা কিন্তু পরিমাণ মতো জল এবং স্বাদ অনুযায়ী কিন্তু নুন দিয়ে পেঁপেটা ভালো করে আমরা একটু সেদ্ধ করে নেব। তো একদমই ইজি রেসিপিটা, খুব সহজেই কিন্তু বাড়িতে এইরকমভাবে শুক্তো বানিয়ে নিতে পারেন। আর এইদিকে কিন্তু আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুর ডালগুলি মিক্সিং জারে দিয়ে আমরা কিন্তু একটা মিহি পেস্ট রেডি করে নেব, কারণ যেহেতু শুক্তোয় তো বড়ির ব্যবহার আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু পেঁপের যে শুক্তোটি হয় সেটাই কিন্তু বড়ির থেকেও এই মুসুর ডালের বড়াটা কিন্তু বেশি ভালো যায়। তো সেই কারণে কিন্তু এখানে মুসুর ডালটা আমরা পেস্ট করে নিয়েছি। তো এই যে মুসুর ডাল দেখতেই পাচ্ছেন পেস্টটা কীরকম করে নিয়েছি। তো এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ। তো ভালো করে আমরা এই মুসুর ডালের যে পেস্টটা রেডি করেছি এটা আমরা ভালো করে কিন্তু মেখে নেব। তো ওইদিকে দেখে নেওয়া যাক আমরা যে পেঁপেটা সেদ্ধ করতে দিয়েছিলাম পেঁপেটা কতটা সেদ্ধ হলো সেইটা দেখার জন্য কিন্তু আমরা এখানে একটি কাঁটা চামচের ব্যবহার করলাম এবং কাঁটা চামচটি দিয়ে দেখে নিলাম যে পেঁপেটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো দেখতেই পেলেন পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর কিন্তু আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করছি। দেখবেন একটু পুরাতনী বা সাবেকি রেসিপিগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে খুব ভালো হয়। তো সেই কারণে আমি কিন্তু এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। তো এরপরে একে একে আমরা যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু আমরা বড়া ভেজে নেব। এমনিও দেখবেন বাড়িতে সেইরকম কিছু রান্না না হলেও একটু যদি মুসুর ডাল ভিজিয়ে রাখতে পারেন ঘন্টাখানেক মতো, তারপর এরকম বড়া বানালে দেখবেন কিন্তু দুর্দান্ত লাগে। মানে ডালের মুখে কিন্তু এই বড়াটাও খুব ভালো যায়। এছাড়াও কিন্তু পান্তাতে গিয়েও কিন্তু খুব ভালো যায় মুসুর ডালের বড়াটা, আমার তো খুব ভালো লাগে। আর আরেকটাও রেসিপি আছে, সেটাও আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব, এখনই আমি এখানে বলছি না। তো তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন আমরা বড়াগুলো ভেজে নিয়েছি। তো আমি একটু বড় বড় ভেজেছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করেও ভাজতে পারেন। তো বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু একটি পাত্রে ভেজে রাখা বড়াগুলি তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং তার সাথে কিন্তু দিয়ে দিলাম সাদা এবং কালো সর্ষে, আর তার সাথে এখানে কিন্তু আমরা উচ্ছে পাতার ব্যবহার করছি। ও একটা কথা বলে রাখি, আমি তো এখানে উচ্ছে পাতার ব্যবহার করছি। উচ্ছে পাতা এমনই একটা যেটা কিন্তু বাজারে একদমই পাওয়া যায় না। যদি নিজেদের বাড়িতে গাছ থাকে বা ধরুন আশেপাশের বাড়িতে কারোর উচ্ছে গাছ আছে তাহলে কিন্তু একমাত্র উচ্ছে পাতা পাবেন। তো সেই কারণে বলে রাখি, যদি উচ্ছে পাতা পেতে অসুবিধা হয় তাহলে উচ্ছে পাতার পরিবর্তে কিন্তু আপনারা এখানে থানকুনি পাতার ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হবে। কিন্তু উচ্ছে পাতার মতো সেই স্বাদটা হবে না, কিন্তু থানকুনি পাতাও কিন্তু উচ্ছে পাতার পরিবর্তে ব্যবহার করাই যেতে পারে। তো এইবার আমি কিন্তু উচ্ছে পাতাগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি এবং এরপরে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপেগুলি। এই রেসিপিটি করার আরও একটি কারণ হলো অনেকেই আছেন যাদের কিন্তু সুগারের সমস্যা আছে, এছাড়াও নানা সমস্যা আছে যার জন্য কিন্তু আলুটা আপনারা অ্যাভয়েড করতে চান। আর জানেন তো যখন এমনি নর্মালি শুক্তো হয়, কেন জানি না আমার ওই শুক্তোর উচ্ছে ডাঁটা আলু যে ব্যাপারটা থাকে, মানে আলু না দিলে না কীরকম একটা যেন আমার লাগে। তাছাড়াও তো নানা সবজি পড়ে। তো আমি সেই কারণে সেই কথা ভেবেই ভাবলাম যে অনেকেই আছেন যারা কিন্তু আলুটা শুধুমাত্র সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে ব্যবহার করেন। তো তার পরিবর্তে পেঁপেটাও কিন্তু ভীষণ হেলদি, পেঁপেটা কিন্তু খুব ভালো। তো সেই কারণে অন্যান্য সবজি অনেক সময় হয় যে
শুক্তো করার কথা ভাবলাম, কিন্তু সব রকম সবজি নেই, তো হট করে কী করব। তো তখন কিন্তু বাড়িতে যদি শুধু পেঁপে থাকে, এই চটজলদি রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই যে কথা বলতে বলতে তো বলাই হলো না, আমি কিন্তু পেঁপেটা দিয়ে একটু নাড়াটালা করে নিয়ে পরিমাণ মতো নুন দিলাম এবং চিনি দিলাম। একটু নিরামিষ তরকারি তো একটু চিনি তো দেওয়া দরকারই, কিন্তু এখানে অনেকেই হয়তো বলবেন যে শুক্তোয় কেন চিনির ব্যবহার করছো। ওই যে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, প্রতিটা রান্নায় কেন জানি না, আমিষ বলুন নিরামিষ বলুন, আমি না একটু চিনি না দিলে মনে হয় যেন রান্নাতে কিছু একটা কম রয়ে গেছে। তো সেই কারণে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম। তো তারপরে কিন্তু আমরা জল দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে যখন ফুটে এসছে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলি এবং উচ্ছে পাতাগুলি দিয়ে আমরা কিন্তু একটু ভালো করে নাড়াটালা করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর কালারটা এসছে, তাই না? তো এরপরে আমরা দুধ দিচ্ছি, কারণ দুধ তো শুক্তোয় দেয়াই, দিলে তো জানেনই যে যারা রান্না করেন যে শুক্তোয় কিন্তু দুধের ব্যবহারটা করাটা উচিত, কারণ শুক্তোর যে সুন্দর যে টেস্টটা কিন্তু মেনলি এর থেকেই আসে। তো আমি এখানে দুধের মধ্যে কি দিচ্ছি সেটাও জানতে ইচ্ছা করছে, তো বলবো। আমি কিন্তু দুধে একটু সামান্য অ্যারারুট দিয়ে দিলাম। কেন বলুন তো, যেহেতু অন্যান্য সময় শুক্তো করা হয় তো আলু থাকে, তো অনেক সময় আলু গলে গিয়েও কিন্তু তরকারিটা খুব সুন্দর একটা গাঢ় মেকআপ হয়ে যায়, তরকারিটা একদম পাতলা ট্যালট্যালে থাকে না। যেহেতু এখানে পেঁপে, তো পেঁপেতেও তো বুঝতে পারছেন যে ভালো পরিমাণে জল থাকে, তো সেই কারণে পেঁপের মধ্যে যদি এইটার ব্যবহার আমরা না করি দুধ এবং অ্যারারুটে, তাহলে কিন্তু তরকারিটা মানে শুক্তোটা একদমই ট্যালট্যালে হবে। সেই কারণে এটা কিন্তু আমি ইউজ করলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।